নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজ তোমাদের দেখাবো আমার জন্মাষ্টমীর দিন আমি কিভাবে কাটিয়েছিলাম। তো প্রথমেই আমি ওই দিনকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরের ঠাকুর ঘরে চলে এসেছিলাম। এই ঠাকুর ঘরের যে সমস্ত ঠাকুরগুলো দেখছো এগুলো আমার ঠাকুমার। আর এখন এই ঠাকুরগুলোর দেখভাল করেন আমার মেজনা, অর্থাৎ আমার মেজ জেঠিমা। তো আমি ওপরে এসেছি, এখানে এসেছি আমি এই যে তোমার হচ্ছে চন্দনটাকে বাটতে। নিচের যে চন্দনটা আমার কাছে ছিল সেটা আমি দুর্গাপুরে নিয়ে চলে এসেছি, তার ফলে আমি ওপরে ঠাকুর মেজনার কাছ থেকে একটু চন্দন বেটে নিলাম, সেটাকে একটা কাপে করে নিয়ে নিচে চলে এসেছি। আর নিচে আমার ঠাকুর বাকুর এখন দেখছো একটু ছড়িয়ে ছিটিয়েই রয়েছে। এখন সমস্ত কিছু রেডি চলছে। প্রথমত তো দেখতেই পেলে অনেক কিছুই মামনি রান্না করে ফেলেছে। তো এখন খেপারানি নারকেল কাটছে এবং এরপরে সেখান থেকে নারকেলের ক্ষীর তৈরি হবে। আর এই যে 5 রকমের ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে আমি মিষ্টি নিয়ে চলে এসেছি বাইরে বাজারে গিয়ে, সেখান থেকে আবার গোপুর রাজের জন্য আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু রকমের বিস্কুট ফিস্কুট। আর দেখো এখন কিছু ফলও নিয়ে নিয়েছি, ফলগুলো আপাতত গোটাই আছে। যে সুজি, সিমুই, ফুল, ধূপ ধুনো সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবার পালা। আর এই যে কোষাকুষির মধ্যে, এই কোষাকুষিটাও আমার ঠাকুমার। এই কোষাকুষির মধ্যে সব কিছু রেডি করা হয়েছে। কোষাকুষির মধ্যে গঙ্গা জল, হর্তুকি আছে, এখানের মধ্যে রয়েছে ঘি, তারপরে চন্দন, তারপরে টক দই, মধু, এই সমস্ত কিছু রেডি করা হয়েছে গোপাল সোনাকে চান করাবার জন্য। তো চলো এবার চানগুলো করিয়ে নিই। আমার বামন কাকু আসার আগে আমি গোপালকে চান করিয়ে নতুন ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিই। তো প্রথমে এই যে দেখতেই পাচ্ছ আমার গোপুরাজ কি সুন্দর করে চান করে নিচ্ছে। প্রথমে একটুখানি দই দিয়ে চান করালাম, বড় কৃষ্ণকেও চান করাচ্ছি, সাথে ছোট্ট গোপালকেও চান করিয়ে নিচ্ছি। কৃষ্ণর দই মাখা হয়ে গেছে, এবার ছোট্ট গোপাল সোনাকে তাকেও দই মাখিয়ে নিয়েছি। আর আমার যে এই গোপাল ঠাকুর যেটা রয়েছে মানে ছোটোটা, সেটা হচ্ছে রূপোর, আর বড়টা তো বুঝতেই পারছো পিতলের। আর এরপর আমি একটুখানি মধু মাখিয়ে নিচ্ছি। তারপরে মানে যা করাচ্ছি দুজনকে একসাথেই করাচ্ছি, যেটা দেখতেই পারছো। আর তারপরে সমস্ত কিছু মানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওদের চান করানো হয়ে গেছে। এবার গঙ্গা জলও ঢেলে দিলাম। তো তারপরে এবার ওদেরকে সাজানোর পালা। কি সুন্দর দেখো, মামনি এটা পছন্দ করে এনেছে এই জামাটা। এবারে কত অপূর্ব দেখতে হয়েছে না জামাটা। দুজনেরই জামা দুটো খুবই সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকবারে ওদের কিন্তু ওদের জন্মদিনের দিন সুন্দর সুন্দর নতুন নতুন জামা থাকে। তো এই জামাটা আমার দারুণ লেগেছে, একদম বেশে আমার বংশীধারী রেডি। হাতে তো লাস্টে বাসি নিয়ে নিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু খাবার দাবার যা কিছু মামনি রেডি করেছিল রেডি হয়ে গেছে। শুধুমাত্র লুচি আর তালের বড়া এই দুটো এখনও রেডি হয়নি। এই দুটো মামনি রেডি করছে। আর মামনিরও ভীষণ শরীর খারাপ। সে সমস্ত কিছু সেরেও যে মামনি এত কিছু করতে পেরেছে, এটা মানে অশেষ ভগবানের কৃপা ছাড়া আমরা কিছু মনে করি না। মামনির উঠতে পারারই কথা নয় যা অবস্থা, তারপরেও যে সে এত কিছু করছে তার জন্য এটা গোপালের কৃপা ছাড়া এটা অসম্ভব। তো দেখো সমস্ত কিছু অলমোস্ট রেডি। তোমরা জানিও যে এই এত কিছু আয়োজন তোমাদের অন্তত কেমন লেগেছে, বা কিছু খুঁত থাকলে জানিও, পরের বছর সেগুলোকে আবার ঠিক করে নেব। আর এই তো দেখো মম কিন্তু এবার তালের ফুরুলিগুলো আর লুচিগুলো ভেজে নিচ্ছে। আর লাস্টে যখন বামন কাকু আসবে ঠিক সেই সময়তে ফল কটা কেটে নেবে। আর আমি 100 বার দেখছি যে আমার ঠাকুরগুলোকে এত সুন্দর লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। সত্যি খুব সুন্দর লাগছে ওদেরকে। আমি বাজার থেকে কিছু মালা কিনে নিয়েও চলে এসেছিলাম, সেই মালাগুলো এবার ওদেরকে একটু পরিয়ে দিলাম। উনি এবার বানিয়ে নিচ্ছে তালের লুচিগুলো। আর এর মধ্যেই এবার বামন কাকু কিন্তু চলে আসবার পালা। এই তো কাকু চলেও এসেছে। কাকু এসে আমাকে বলছে আমার ভালো করে ছবি তোল, যেন আমার পুজো সবাই দেখতে পায়, ইত্যাদি অনেক কিছু বলছে। কাকুর সঙ্গে আমি খুব গল্প করি, কাকু ভীষণ মজার একজন মানুষ। তো যাই হোক, অলমোস্ট রেডি ঠাকুরের জন্য। আমরা যা কিছু ভেবেছিলাম তা সব কিছুই রেডি হয়ে গেছে। ফুল, বেলপাতা, দুব্য ঘাস সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার ভালোই ভালোই পুজোটা সম্পন্ন করার পালা। আর মামনি কাকু আসার পরে ফলগুলো কাটতে বসে গেছে। ফল কাটা হয়ে গেলেই কাকু পুজো স্টার্ট করে দেবে। আর ইতিমধ্যেই আমি ধরিয়ে নিয়েছি ধূপ বাতি এই সমস্ত কিছু। শুরু হয়ে গেল কাকুর পুজোর পাঠ। একদিকে কাকুর মন্ত্রপাঠ, অন্যদিকে ধূপ ধুনো গন্ধে ঘর একদম মম করছে। ঘরে পজিটিভ ভাইবস একদম ভরে ভরে উঠছে। আমি আর মামনি সারাদিন উপোস করে আছি, তাই আমরা একটু পুষ্পাঞ্জলিও দিয়ে নেব।
তস্যৈ বিষ্ণবে নমঃ। ওম ধ্যায় সদা সাবিত্রে মধ্যবর্তী নারায়ণী সর্বশ্রীধানে শৈনবেষ্টিতে ঔরবান পুরাপপুণ্ডলমান কিরিটিহারেদি ইয়াতি বিষ্ণবে নমঃ। এ আর বোন আবার টুকটাক আমার মামার যা পাচ্ছে ছবি ওখানে তুলে নিয়েছে। যাই হোক, এবার কাকুর পুজো মোটামুটি শেষের দিকে, আর আমাদেরও অঞ্জলি দেওয়া মোটামুটি কমপ্লিট। আর এই কি সুন্দর লাগছে দেখো, প্রদীপগুলো জ্বলছে আর সেখান থেকে দূর থেকে ঠাকুরটাকে দেখতে। পুষ্পাঞ্জলি দেয়া হলে পর কাকু এবার আরতি করছে ঠাকুরের আরতি শেষ হয়ে গেলেই হবে প্রসাদ বিতরণী। তারপরেই আজকের মতো পুজো শেষ হয়ে যাবে। ঘণ্টা এবং শঙ্খধ্বনিতে শেষ হলো আজকের মতো এবছরের মতো ঠাকুরের পুজো। আর এই যে তোমরাও সকলে আমার সাথে সাথে এই যে প্রদীপের তাপ নিয়ে নাও। এবার আমিও গোটা পাড়ায় প্রসাদ বিতরণী করব। আর এবছরের মতো আমাদের গোপাল পুজো এখানেই শেষ হলো। তোমরা জানিও আমার এই আয়োজন তোমাদের কেমন লেগেছে, অবশ্যই যেন জানিও কমেন্টে।